প্রিয় দর্শক, শুধু ভিডিওর প্রথমে একটি কথাই বলবো। আজকের ভিডিওটি এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ কষ্টের একটি কাহিনী, যেটা ভয়েস ওভার দেওয়ার সময় আমার নিজের চোখ দিয়েই পানি বের হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল মাত্র 6 বছর। মক্কার অনেক শিশুদের সাথে তিনি একদিন খেলা করছিলেন। সময়টা ছিল বিকালবেলায়, প্রায় সন্ধ্যার কাছাকাছি। মক্কার ওই বাচ্চাগুলোর মধ্যে ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিকাল শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো, ঠিক সেই সময় একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন সেই খেলার প্রাঙ্গণে। অনেক শিশুদের বাবারাই তার শিশুদের কোলে তুলে আদর করছিলেন, কেউ বা তার শিশুর হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন। তখন মায়ার নবী, দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড়িয়ে অপলক চোখে সেই দৃষ্টি দেখছিলেন। তার ছোট্ট বুকটা অনবরত বেদনায় মোচড় দিয়ে উঠল এই দৃশ্য দেখে। ঠিক তখনই তিনি খেলা থামিয়ে দিয়ে গম্ভীর অবস্থায় ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন। হায় আল্লাহ, মনে কি যেন এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম বিষণ্ণতা। তার ছোট্ট ছায়াটিও দীর্ঘ হয়ে পথের ধুলোয় যেন মিশে যাচ্ছিল। ঠিক সেই সময় ঘরে ফিরে তিনি দেখলেন তার মমতাময়ী মা আমিনা বসে আছেন ঘরের এক কোণে। ঘরের এক পাশের মাটির প্রদীপের আলোয় তার মুখখানি যেন বিষণ্ণ দেখাচ্ছিল। শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দিকে এগিয়ে গেলেন এবং মায়ের কোলে মাথাটি রাখলেন। কিছুক্ষণ নীরবতায় বিষণ্ণ হয়ে রইলেন। অনেকক্ষণ পর অবশেষে সেই নীরবতা ভাঙল। ছোট্ট নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, আম্মা জান, আজ খেলার শেষে সবার বাবা এসেছিল। একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন, আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিলেন। খুব যত্ন করে সেই খেজুর খাওয়ালেন। খেলার শেষে সবাই তাদের বাবার সাথে আনন্দে উল্লাসে খুশি মনে বাড়ি ফিরে গেলেন। আম্মা জান, আমার বাবা কোথায়? তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না? আমাদের শিশু নবী, মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আকুতি ও বিনয়ের সাথে বুকে কষ্ট নিয়ে এই কথাগুলো তার মাকে বললেন। তখন ছোট্ট নবীর কথা শুনে মা আমিনার বুকটা কষ্টে কেঁপে উঠল। যে প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গেছেন, আজ সেই প্রশ্ন তার সামনে। তিনি দীর্ঘশ্বাস ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বুলালেন, আদর করে চুম্বন করলেন। মায়ের চোখ তখন বেদনায় ছলছল করছিল। তারপরই মা আমিনা শিশু নবীকে বললেন, তোমার বাবা তো অনেক দূরে সফরে গেছেন, এমন এক জায়গায় গেছেন সেখান থেকে কেউ আর ফিরে আসে না। তোমার বাবা এখন আল্লাহর কাছে আছেন। ছোট্ট নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মাকে বললেন, তাহলে বাবা আল্লাহর কাছে? আচ্ছা আম্মা, তিনি কি আমাদের দেখতে পান? তখন হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, হ্যাঁ বাবা, তিনি আকাশ থেকে আমাদের দেখেন। তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো, কতটা শান্ত। তিনি তোমাকে অনেকটাই ভালোবাসেন বাবা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন। ক্ষণেকের জন্য তার মনে হলো তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন। কিন্তু তার মন তখন কিছুতেই মানছিল না। তিনি তার বাবাকে ছুঁতে চান, তার অস্তিত্ব অনুভব করতে চান। তারপর শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলে উঠলেন, আম্মা জান, আমি কি কোনোদিন বাবাকে দেখতে পাবো না? আচ্ছা বলো তো, তার ঘর কোথায়? তিনি কোথায় ঘুমিয়ে থাকেন? ছোট্ট মুহাম্মদের এই কথা শুনে আমিনা আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। তার বাবার কি হয়েছে, সে কোথায় আছে, এই আকুতিতে তার হৃদয় যেন ফেটে যাচ্ছিল। কষ্ট ভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন, তোমার বাবা আর এই পৃথিবীতে নেই। তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। শুধু তার শরীরটাই ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে। ইয়াসরিব শব্দটা শিশু মুহাম্মদের কানে কর্কশভাবে বেজে উঠল। তখন নবীজি ভাবলেন, মাটিতে ঘুমিয়ে আছেন এই কথা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে। ঠিক তখনই শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুসুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন। তারপর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন, আম্মা জান, আমি বাবার কাছে যেতে চাই, আমি বাবার কাছে যাব। তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই। তুমি কি আমাকে নিয়ে যাবে? তখন মা আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই দীর্ঘ বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে ছোট্ট নবীকে নিয়ে তিনি কিভাবে সেখানে যাবেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না। তার এই নিষ্পাপ আকুতি তিনি কিভাবেই বা উপেক্ষা করবেন?
তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, হয়তো এইটাই নিয়তি, হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতা কিছুটা হলেও শান্ত করে দেবে। তখন মা আমিনা চোখের পানি মুছে বললেন, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, আমরা ইয়াসরিবে যাব। তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে, তাহলে তখন তোমার বাবা অনেক খুশি হবেন। ঠিক তার কিছুদিন পর এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো, যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। ঠিক তারপর দিনই ভোরের আলো ফোটার সাথে সাথেই মক্কার পরিচিত পথ পেছনে ফেলে 3টি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু করলো। 2টি উট, একটিতে মা আমিনা ও শিশু মুহাম্মদ, অন্যটিতে ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো। দীর্ঘ অনেক সময় যাত্রার পর মরুভূমির বুকে রাত নেমে এলো। তখন আকাশ জুড়ে ছিল হাজার হাজার লক্ষ কোটি তারার মেলা। নির্দিষ্ট একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উটগুলো থামলো। উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলে উঠলেন, আম্মাজান, বাবা কি ওই তারাগুলোর কোনো একটি থেকে আমাদের দেখছেন? তখন আমিনা হেসে বললেন, হয়তো তিনি আমাদের দেখছেন আর ভাবছেন, আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার কাছে আসছে। তারপরই মা আমিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন ছিলেন আমার আব্বাজান? তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার বাবা ছিলেন কুরাইশদের মধ্যে সব থেকে সুন্দর পুরুষ। তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত। তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশ আলোকিত হয়ে গেছে। তিনি খুব দয়ালু ছিলেন। কোনো গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না। তখন উম্মে আইমান পাশ থেকে বললেন, আপনি ঠিক বলেছেন, আব্দুল্লাহর মতন মানুষ হয় না। আমি নিজের চোখে দেখেছি, তিনি নিজের খাবারও অন্যদের দিয়ে দিতেন। তিনি আরো বললেন, মুহাম্মদ, তোমার মাঝে আমি তোমার বাবার ছায়া দেখতে পাই। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে উম্মে আইমানের কথা শুনছিলেন। তার কল্পনার চোখে তিনি তার বাবার একটি ছবি আঁকছিলেন। এই কথাগুলো তার দীর্ঘ যাত্রার কষ্ট ভুলিয়ে দিচ্ছিল। তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতিচিহ্ন স্পর্শ করতে। অবশেষে তাদের দীর্ঘ যাত্রার পর শেষে তারা পৌঁছলেন ইয়াসরিবে। সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো। বানু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা থাকলেন। সেখানে 1 মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন। জীবনের প্রথমবারের মতো যেন তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন। একদিন সকালে আমিনা তার ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, চলো বাবা, আজ আমরা তোমার বাবার কবর দেখতে যাব। ঠিক তখনই ছোট্ট মুহাম্মদের বুকের ভেতরটা একটা অজানা উত্তেজনায় কেঁপে উঠল। এরপর তারা হাঁটতে হাঁটতে আল-নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন। সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ঢিপির সামনে এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থামলেন। তখন যেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। আমিনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, হে মুহাম্মদ, এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা। ছোট্ট মুহাম্মদ স্তব্ধ হয়ে গেলেন। এই সেই জায়গা, এই মাটির নিচেই আমার বাবা। তিনি তার বাবার কবরের দিকে 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। তারপর মাটিতে বসে পড়লেন। তার ছোট্ট হাত দিয়ে কবরের মাটি স্পর্শ করলেন। জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন। যদিও সেই স্পর্শ ছিল শীতল মাটির মাধ্যমে, তার ভেতরে থাকা সব কষ্ট, সব অভিমান যেন বাঁধ ভাঙ্গা বন্যার মতো বেরিয়ে এলো। তিনি হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নায় যেন আকাশ বাতাস পাহাড় পর্বত সবাই যেন থমকে গেল। তখন ছোট্ট মুহাম্মদ কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বাবা, আমি এসেছি, আপনার মুহাম্মদ এসেছে। আপনি কেন কথা বলছেন না? শুধু একবার আমার সাথে কথা বলুন। তার কান্নায় যেন আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল। মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেদিনের সেই দৃশ্য যেন ছিল মহাকালের এক করুণতম অধ্যায়। এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিলেন এক নীরব মাটির স্তূপে। বাবার সাথে সাক্ষাৎ শেষে তখন তাদের ইয়াসরিব থেকে ফেরার পালা। ছোট্ট মুহাম্মদ কিছুটা শান্ত হলেও তার চোখে গভীর বিষণ্ণতার ছাপ। মনে হচ্ছিল তিনি তার বাবার একটি অংশকেই ইয়াসরিবে রেখে যাচ্ছে।
তাদের কাফেলা আবারও চলতে শুরু করলো। মরুভূমির বুকে মক্কা ও মদিনার মাঝখানে এক স্থানে এসে সফরের ক্লান্তি ও মনের বোঝাই মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর তখন প্রচণ্ড জ্বরে পড়ে যাচ্ছিল। উম্মে আইমান তখন তাকে দ্রুত উট থেকে নামিয়ে গাছের ছায়ায় শুইয়ে দিলেন। তখন ছোট্ট মোহাম্মদ উদ্বিগ্ন হয়ে বললেন, আম্মাজান, তোমার কি হয়েছে? তোমার শরীর এত গরম কেন? তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, কিছু না বাবা, আমি ঠিক আছি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু তার অবস্থা আরো খারাপ হতে লাগলেন। তখন তিনি বুঝতে পারলেন তার সময় ফুরিয়ে এসেছে। এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে, এই চিন্তায় তার শারীরিক যন্ত্রণাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। উম্মে আইমান কাঁদতে কাঁদতে বললেন, একটু পানি পান করো, শক্তি পাবে। তখন আমিনা সামান্য পানি পান করলেন এবং মা আমিনা বলে উঠল, আমাকে আর পানি পান করতে দিও না, এটুকু পানি মোহাম্মদের জন্য রেখে দাও। মক্কা এখনো অনেক দূর, পথে ওর তৃষ্ণা পাবে। এই চরম মুহূর্তেও তিনি সন্তানের কথাই ভাবছিলেন। তখন মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আম্মাজান, তুমি এমন করছো কেন? তুমি ভালো হয়ে যাবে, আমরা একসাথে মক্কায় গিয়ে দাদা ভাইয়ের কাছে যাব। তখন মা আমিনা দুর্বল হাতে মুহাম্মদের গাল স্পর্শ করলেন। ঠোঁটের কোণে এক বেদনা বিধুর হাসি ফুটে উঠল। তারপর বললেন, আমার প্রিয় মুহাম্মদ, আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য। আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছেন। তুমি হবে মানুষের পথ প্রদর্শক। আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সোপর্দ করলাম, যিনি চিরজীবী, যিনি কখনোই মৃত্যুবরণ করেন না। কথাগুলো বলতে বলতে তার মাথাটা এক পাশে ঢলে পড়ল, চোখ দুটি স্থির হয়ে গেল। মা আমিনা আর দুনিয়াতে নেই। ছোট্ট মোহাম্মদ কান্না ভেজা চোখে বললেন, আম্মাজান, ওঠো, কথা বলো আম্মাজান। কিন্তু কোনো সাড়া নেই। তখন উম্মে আইমান কান্নায় ভেঙে পড়লেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার আম্মা, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। এই দৃশ্য দেখে ছোট্ট মুহাম্মদের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে, এবার সেই মায়ের কোলকেও হারালেন তিনি। তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমন ভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন, কান্নায় যেন মরুভূমির বাতাসও কেঁপে উঠল। সেই দিন নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবাকে দাফন করলেন। এই দৃশ্য 6 বছরের শিশু নবী পাথরের মতো দাঁড়িয়ে দেখলেন, কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল। ফেরার পথে একটি উট ছিল খালি, সেই খালি উটটি যেন এক জীবন্ত শূন্যতার প্রতীক। শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল, আর আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে। হায় আল্লাহ, শিশু নবীর মন তখন একটা ভীষণ অবস্থায় ছিল। সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় কেঁপে ওঠে। ছোট্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে, কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয়। প্রিয় দর্শক, শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের কাহিনীটি আপনার হৃদয়কে কেমন অনুভূতি দিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।